প্রিয় দর্শক বন্ধুরা, রীতিমতো আপার প্রাইমারি থেকে স্কুল ভ্যাকেন্সি নিয়ে ফের দারুণ সংবাদ উঠে আসছে। নিয়োগে পজিটিভ, এটা একটা দিক। তো স্কুল ভ্যাকেন্সি নিয়ে ফের রীতিমতো কি দারুণ সংবাদ উঠে আসছে, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিও ক্রিয়েট করে আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য অবশ্যই এই ভিডিওতে তুলে ধরছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অনেক বন্ধুরাই ভিডিওগুলিকে ওয়াচ করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দিতে আমরা কিন্তু আরও মোটিভেটেড হয়ে উঠব। তো কার্যত স্কুল ভ্যাকেন্সি নিয়ে ফের আরও একবার নড়ে চড়ে দারুণ পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং স্কুল ভ্যাকেন্সি সংশোধিত তালিকা জরুরি ভিত্তিতে আসবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী 8 তারিখ। তো লক্ষ্য রাখবেন, আজকেই কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন 7/11 এবং 8/11-তে এই বিষয়ে কিন্তু কমিশন ওয়েবসাইটে আপলোড করতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে। স্কুল ভ্যাকেন্সির সংশোধিত তালিকা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে যাবতীয় কার্যক্রম সংগঠিত হবে। তো এটাই বলবার যে স্কুল ভ্যাকেন্সির সংশোধিত তালিকা নিয়ে খুব শীঘ্রই কিন্তু কমিশনের সাইটে চলে আসবে সব কিছু, এরকমই কিন্তু একটা সম্ভাবনা থাকছে। মঞ্চের তরফে প্রার্থীদের কাছ থেকে সংগৃহীত তথ্য মঞ্চের উদ্যোগকে সাধুবাদ জানাতেই হচ্ছে। কমিশনের উদ্যোগে বীরভূম জেলার 672টি জিএস সেকশনের সহযোগিতায় আরও বিবিধ জেলায় প্রায় 100টির অধিক স্কুল ভ্যাকেন্সি সংশোধিত হচ্ছে, সেরকমই খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে কিন্তু খুব দ্রুত 8 তারিখ নাগাদ আপলোড কমিশনের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আগামী কালকে বা খুব শীঘ্রই। এই বিষয়ে কিন্তু কমিশনে আপলোড হয়ে যাবে কমিশনের সাইটে এই সংক্রান্ত তথ্যাদি। তো এই খবরটাই সংক্ষিপ্ত আকারে উঠে আসছে, আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। স্কুল ভ্যাকেন্সির নিয়ে কার্যত ফের আবারও কিন্তু রীতিমতো দারুণ সংবাদ উঠে আসছে নিয়োগের ক্ষেত্রে, যা অনেকটাই কিন্তু পজিটিভ বা সহায়ক হয়ে উঠবে। আপনারা সেটি ফেজ বাই ফেজে বুঝতে পারবেন। এখন এই পর্যন্তই। জরুরি খবর আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।